নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.5 অধ্যায় হল মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। অধ্যায়টি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত। তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টি থেকে দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ভিএসএ এসে থাকে। আজ এই ভিডিওতে আমি এই অধ্যায় থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়শই পরীক্ষায় এসে থাকে তা একে একে তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমাদের বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম প্রশ্ন হলো, জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল বা পৃথকীকরণ ফানেল দ্বারা পৃথক করা যায়। 2 নম্বর প্রশ্ন, পাতন প্রক্রিয়ার পর পাতন ফ্লাক্সে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে কি বলে? উত্তর হবে দ্রবীভূত অমেধ্য বা অবশেষ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ক্রুড অয়েল কি? উত্তর হবে ক্রুড অয়েল হল হাইড্রোকার্বন ও অন্যান্য জৈব যৌগের মিশ্রণে তৈরি এক ধরনের প্রাকৃতিকভাবে উৎপন্ন জীবাশ্ম জ্বালানি। 4 নম্বর প্রশ্ন, আংশিক পাতন পদ্ধতিতে পৃথকীকরণের জন্য তরল দুটির উষ্ণতার পার্থক্য মোটামুটি কত হওয়া প্রয়োজন? উত্তর হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম। 5 নম্বর প্রশ্ন হল, বিওজি ফানেল দ্বারা পৃথক করা যায় না এমন একটি তরল মিশ্রণের উদাহরণ দাও। উত্তর হবে জল ও ইথাইলের মিশ্রণ বা অ্যাসিটন ও মিথানলের মিশ্রণ। 6 নম্বর প্রশ্ন, জল ও মিথাইল অ্যালকোহলের মিশ্রণটিকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। 7 নম্বর প্রশ্ন হল, আংশিক পাতন প্রক্রিয়া কখন প্রয়োগ করা হয়? উত্তর হবে যখন দুটি বা ততোধিক তরলের মিশ্রণের উপাদানগুলির স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য সাধারণত 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়। 8 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়ামের পরিশোধনের অবশেষ রূপে কী পাওয়া যায়? উত্তর হবে প্রধানত বিটুমিন পাওয়া যায়। 9 নম্বর প্রশ্ন হল, কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? উত্তর হবে আংশিক পাতন পদ্ধতিতে। 10 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে প্রোপেন এবং বিউটেন। 11 নম্বর প্রশ্ন হল, পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকে প্রাপ্ত একটি কঠিন পদার্থের নাম লেখো। উত্তর হবে প্যারাফিন। পরবর্তী প্রশ্ন, ন্যাপথা কি? উত্তর হবে পেট্রোলিয়ামের আংশিক পাতনে 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাপ্ত পাতিত অংশকে ন্যাপথা বলে। 13 নম্বর প্রশ্ন হল, অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? উত্তর অ্যাজিওট্রপিক মিশ্রণ হল এমন এক বিশেষ তরলের মিশ্রণ যা নির্দিষ্ট অনুপাতে স্ফুটনের সময় তরল ও বাষ্পের গঠন একই থাকে এবং যাকে সাধারণ প্রক্রিয়ায় পৃথক করা যায় না। 14 নম্বর প্রশ্ন হল, অ্যাজিওট্রপিক মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে অ্যাজিওট্রপিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। 15 নম্বর প্রশ্ন, অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ দাও। উত্তর হবে ইথানল ও জলের মিশ্রণ। 16 নম্বর প্রশ্ন হল, অ্যাসফল্ট কি? উত্তর হবে অ্যাসফল্ট হল অপরিশোধিত পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি আঠালো, কালো ও অর্ধতরল পদার্থ। পরবর্তী প্রশ্ন, অ্যাসফল্টের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর অ্যাসফল্ট সাধারণত রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়। 18 নম্বর প্রশ্ন হল, কেরোসিন ও জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে সেপারেটরি ফানেলের সাহায্যে। 19 নম্বর প্রশ্ন, জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে পৃথকীকরণ ফানেল পদ্ধতি দ্বারা। 20 নম্বর প্রশ্ন হল, ক্লোরোফর্মের মধ্যে আয়োডিন দ্রবীভূত থাকলে তাদের কোন পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে সেপারেটরি ফানেল পদ্ধতি দ্বারা। 21 নম্বর প্রশ্ন, মিথানলের স্ফুটনাঙ্ক কত? উত্তর হবে 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন হল, কোন পদ্ধতিতে লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করা হয়? উত্তর হবে বাষ্পীভবন পদ্ধতি দ্বারা। 23 নম্বর প্রশ্ন, পাতন প্রক্রিয়ার কয়টি ধাপ ও কী কী? উত্তর হবে পাতন প্রক্রিয়ার মূলত 3টি ধাপ থাকে: বাষ্পীভবন, ঘনীভবন এবং সংগ্রহ। 24 নম্বর প্রশ্ন হল, কোন পদ্ধতিতে জল ও পারদের মিশ্রণকে পৃথক করা যায়? উত্তর হবে ডিকান্টেশন বা
বিয়োজন ফানেল পদ্ধতি দ্বারা। 25 নম্বর প্রশ্ন হল পাতন পদ্ধতিতে কি শীতক হিসাবে ব্যবহার করা হয়? উত্তর হবে সাধারণ ঠান্ডা জল অথবা শীতলীকৃত তরল ব্যবহার করা হয়। 26 নম্বর প্রশ্ন হল রান্নার গ্যাসের উৎস কি? উত্তর হবে রান্নার গ্যাসের প্রধান উৎস হল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। 27 নম্বর প্রশ্ন পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতায় এলপিজি গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। 28 নম্বর প্রশ্ন হল ক্লোরোফর্ম ও জলের মিশ্রণকে বিওজি ফানেলের সাহায্যে পৃথক করা হলে কোনটি ফানেলের নিচে জমা হবে? উত্তর হবে ক্লোরোফর্ম ফানেলের নিচে জমা হবে। 29 নম্বর প্রশ্ন চিনির জলীয় দ্রবণ থেকে চিনি ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তর হবে পাতন পদ্ধতিতে। 30 নম্বর প্রশ্ন হল কোন পদ্ধতিতে দ্রবণ থেকে বিশুদ্ধ তরল পাওয়া যায়? উত্তর হবে পাতন পদ্ধতিতে। 31 নম্বর প্রশ্ন দুটি ভিন্ন বর্ণের পেনের কালি জলে মিশ্রিত থাকলে কোন পদ্ধতিতে এদের পৃথক করা যাবে? উত্তর হবে পেপার ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে। 32 নম্বর প্রশ্ন হল আংশিক পাতন প্রক্রিয়ায় কোন নীতিকে কাজে লাগানো হয়? উত্তর হবে তরলের স্ফুটনাঙ্কের পার্থক্যকে। পরবর্তী প্রশ্ন পাতন পদ্ধতি দ্বারা পৃথক করা যায় না এমন একটি মিশ্রণের উদাহরণ লেখো। উত্তর হবে জল ও সাধারণ লবণের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন হল কোন ধরনের মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার জন্য পাতন ক্রিয়ার ব্যবহার করা হয়? উত্তর হবে কঠিন ও তরলের সমসত্ব মিশ্রণ। 35 নম্বর প্রশ্ন হল সেপারেটারি ফিনালের সাহায্যে তরলের মিশ্রণের পৃথকীকরণ করার প্রয়োজনীয়তার একটি শর্ত লেখো। উত্তর হবে তরল দুটি পরস্পর মিশ্রিত হবে না। শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।